আচ্ছা, 10 দিন আগে আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে যেখানে মিস্ত্রিরা থাকার জন্য ঘর বানাবে এবং ঘর বানানোর জন্য ইট নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। সেই ঘরটি কতটুকু বানানো হলো আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চলুন। আসসালামু আলাইকুম, আমি এসআর রাকিব। আজকে আপনাদেরকে বিস্তারিত সবকিছু ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ঘর বানানো মোটামুটি কমপ্লিট। আমরা একটু ভিতরে আপনাদেরকে ঢুকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে একটি রুম বানানো আছে এবং তার পাশেই আরেকটি লম্বা করে রুম বানানো আছে। আমরা যদি একটু বেরিয়ে ওই রুমটা দেখাই, তো দেখতে পাচ্ছেন জানালা দিয়ে। আমরা একটু ওই পার দিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছি এখানেও একটা লম্বা করে রুম বানানো আছে, মানে দুইটা লম্বা করে রুম বানানো আছে। প্রথমে একটি দরজা এক কোণাতে, আবার অন্যদিকে আরেকটি দরজা কোণাতে, মানে দুই কোণাতে দুইটি দরজা। আর এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ইট আছে, মানে এখনো যেগুলো কাজ বাকি আছে সেগুলো কাজ করবে। আর এদিকে দেখতে পাচ্ছি মূলত জানালা, এই জানালাগুলোই দেওয়া হবে, মানে ওইখানে সেট করা হবে। স্কুলের জানালা সম্ভবত এইগুলা স্কুলের মতন ডিজাইন করা আছে এবং দরজাও দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত ওইগুলো সেট করা হবে। আর এদিকে আছে অনেকগুলো টিন, উপরে সম্ভবত টিন দেওয়া হবে, এটা শিওর বলতে পারছি না যে ঢালাই করা হবে না টিন দেওয়া হবে। হয়তো কাজ শেষ হলে আমরা বুঝতে পারবো। তো মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের ঘর, মানে যেখানে মিস্ত্রিরা থাকবে সেখানে ঘরটা কাজ কমপ্লিট। হয়তো ঈদের পর থেকেই আমাদের পুরোপুরিভাবে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে যতটুকু ধারণা করা যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। এরকম আরও ব্রিজের আপডেট পেতে আমরা 2 দিন পর পর আমাদের ফেসবুক পেজে ব্রিজের আপডেট দিতেই থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।